झारखंडেर पेट्रोलेर लीटर 98 टाका 66 पैसा। उड़ीसा से कम है क्या? हाँ, उड़ीसा থেকে झारखंडेर पेट्रोलेर লিটার কম। ঘড়িতে বাজে 11টা 10 আর আমরা ঝাড়খণ্ডে এন্টার করে গেছি, তাই আর মোয়ের মুখটা বাংলার 15-র মতো হয়ে আছে। কারণটা কি একটু বলো শুনি। খুব খিদে পেয়েছে আমার। হ্যাঁ সিরিয়াসলি আমাদের মানে এখনো অবধি খাবার জোটেনি একটা কারণে। আমি ভেবেছিলাম যে হয়তো আমরা ওয়েস্ট বেঙ্গলটাকে ক্রস করে তোমার ঝাড়খণ্ডেই করবো, কিন্তু ঝাড়খণ্ডে ফার্স্টে যে ধাবাতে গেছিলাম ভিসকন ধাবা, সেখানে প্রচন্ড ভিড় ছিল। তো লোধাশুলি জঙ্গল থেকে ধরিশোল যে চেকপোস্টটা, খাবার বলতে বলতে এসে গেছে। কি খাবারে আছে সেটা তোমাদেরকে বলছি। ধরিশোল যে চেকপোস্টটা আছে সেটা হলো একটা ঝাড়খণ্ডের প্রবেশ পথ। আর ওখানে আমি ক্যামেরাটা বন্ধ রেখেছিলাম এই কারণে, আমি ভেবেছিলাম যে যেহেতু তোমার স্টেট থেকে অন্য স্টেটে যাচ্ছি, ক্যামেরাটা বন্ধ করাটা উচিত। তো ধরিশোল থেকে মোটামুটি আরো 10-15 কিলোমিটার মানে জগন্নাথপুর হয়ে এই জায়গাটার নাম কি বলেন, বড়াগোড়া। আর বড়াগোড়ার মোড় থেকে কিছুটা আগে আছি, একটা ধাবাতে আছি। ধাবা বলাটা রেস্টুরেন্ট কাম হোটেলই বলতে পারেন। কি নাম এটা, বৃন্দাবন রেস্টুরেন্ট। সত্যি নামেই বৃন্দাবন। আর খাবারটাও খুব পুরো গরম গরম দাদারা ভেজে দিয়েছে। কি দিয়েছে দেখাই তোমাদেরকে একবার। পুরি আর এরকম একটা সবজি আছে, বেশ গরম, পুরিগুলো বেশ গরম। আর এখান থেকে আমাদের জামশোলা ব্রিজ মানে উড়িষ্যা এন্টার করতে আর অ্যাপ্রক্স হয়তো খুব জোর হলে 10 কিলোমিটার মতো লাগবে। আমরা বহরাগড়ার মোড় থেকে লেফট সাইড দিয়ে নেবো। লেফট সাইড দিলেই প্রথমে আসবে তোমার উড়িষ্যার বর্ডার। খেয়ে তোমাদেরকে বলছি কেমন খেতে লাগছে। সুন্দর খেতে। আর এর আগেই একটা নামকরা ধাবা আছে ভিসকন ধাবা। ইচ্ছা করে দাঁড়াইনি, ওখানে প্রচুর ভিড়, মানে বাইকারদের লাইন আপ বিশাল। আর তোমাদেরকে সবসময় বলতাম যে ওর পেটে যদি খাবার পড়ে তাহলে ওর গাড়িতে তেল পড়লে যেরকম গাড়ি ছোটে, তেমনি ওর পেটে খাবার পড়লে আমি ছুটবো, ও ছুটবে, ঠিক আছে। তো এখনো মোটামুটি অ্যাপ্রক্স আমাদের 160 কিলোমিটারের মতো জার্নি আছে। রাইড কিন্তু খুব সুন্দর হচ্ছে। রাইড কেমন হচ্ছে? পুরি তরকারির মতো টেস্টি। ভালো বলেছে, সত্যি তরকারির মতো টেস্টি রাইড হচ্ছে আমাদের। মানে এখনো অব্দি যে আমরা 200 কিলোমিটার বাড়ি থেকে অ্যাপ্রক্স চলে এসেছি। হ্যাঁ 205-10 কিলোমিটার মতো চলে এসেছি। রাস্তা কিন্তু পুরো মাখম। হ্যাঁ থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। বৃন্দাবন ধাবা এরকম সুন্দর একটা, কি নাম এর? পিকু। ও লাভলি, খুব সুন্দর একটা ডগি। এর নাম হলো পিকু। অনেকক্ষণ ধরে কিন্তু এরকম গেটের বাইরে বসেছিল। টাটা, নেক্সট টাইম দেখা হবে পিকু, বাই, টাটা। হাত হ্যান্ডশেক। ও হ্যান্ডশেক বুঝতে পারছে না। ঠিক আছে দাদা, থ্যাংক ইউ, খুব ভালো লাগলো আপনাদের এখানে খাবার। আর তোমরা যদি কখনো উড়িষ্যা যাওয়ার পথে কিন্তু এই দেখতে পাচ্ছ হোটেল বৃন্দাবন ধাবা, এখানে অবশ্যই ভিজিট করো। প্রথমত এরকম সুন্দর লোকেশান, আর সাথে এরকম একটা সুন্দর একটা মেম্বারকে দেখতে হয় যার নাম হলো পিকু। টাটা পিকু, টাটা। তো চলো, এখানে অনেকক্ষণ, আধা ঘন্টার উপর ওয়েট করলাম, এরপর বেরোনোর পালা। এখানে কিন্তু অনেকক্ষণ টাইম লাগিয়ে দিলাম, প্রায় আধা ঘন্টা থেকে 45 মিনিট এই বৃন্দাবন ধাবায় টাইম কাটিয়ে নিলাম। তো চলো, এই রাস্তা ধরে সোজা একদম বাঁদিকে আমাদের টার্ন করতে হবে বহরাগোড়া থেকে। এই রোডটা হলো বহরাগোড়া, ঠিক আছে। বহরাগোড়া যেটাই বলো না কেন, সেই বহরাগোড়া থেকে বাঁদিকে নিয়ে নিতে হবে জামশোলা ব্রিজ, যেটা অ্যাকচুয়াল হলো উড়িষ্যার চেক পয়েন্ট। এটাই হলো সেই জামশোলা ব্রিজ। আর এই নিচ থেকে তোমাদেরকে যদি দেখাই, দেখো বয়ে যাচ্ছে সুবর্ণরেখা নদী, ঠিক আছে। ওই সাইডে কিন্তু তোমার সুবর্ণরেখা নদী এরমভাবে বয়ে গেছে। আর এটা হলো জামশোলা ব্রিজ। আর এটাই কিন্তু অ্যাকচুয়াল হলো উড়িষ্যাতে এন্টার করে যাওয়ার চেকপোস্ট। উড়িষ্যা এন্টার করে যাওয়ার পর ঠিক আমার আশপাশটার পরিবেশ ঠিক এরকম। রাস্তা আরও যেন সুন্দর হয়ে গেছে। এখানে আমার মনে হয় যে তোমার ঝাড়খণ্ডের রাস্তার থেকে উড়িষ্যার রাস্তা, মানে যে লেনটা 4 লেনটা একটু ন্যারো, এটা আমার মতবাদ অনুযায়ী। আর এখান থেকে যে ছোট্ট যে গ্রাম একদম নিয়ারেস্ট, মানে তোমার
জামশোলা ব্রিজ থেকে উড়িষ্যার মানে জামশোলা ব্রিজ থেকে যদি আমরা দেখি বাংরিপুশি কিন্তু এখান থেকে তোমার 20 কিলোমিটার, অ্যাপ্রক্স 20 কিলোমিটার, 20 কি 25 কিলোমিটার, ছোট্ট একটা গ্রাম। যদি কখনো আমি সময় পাই আমি একবার কিন্তু বাংরিপুশি ভিলেজে আসবো। বর্ষার সময় এই ভিলেজটা নাকি অসাধারণ লাগে। বলছিলাম যে সোজা বাংরিপুশি বাঁদিকে বালাসোরার দিকে সারাখানা না কি যেন যাই না, লাস্ট ইয়ারে কিন্তু আমি বালাসোরেই এসছিলাম কিন্তু আমি। আর এই যে রোডটা দেখতে পাচ্ছ এটা বেসিক্যালি হলো মুম্বাই হাইওয়ে রোড। এইখান থেকে সোজা কিন্তু বেরিয়ে গেলে কিন্তু আমরা মুম্বাইতেই যেতে পারবো। এই যে এই রাস্তা এদিকে চলে যাচ্ছে তোমার বালাসোর, আর এদিকে কী বললো সারাখাসি না কী একটা জায়গা জানি না। এখান থেকে খিয়ঞ্জরের ডিস্টেন্স হলো 139 কিলোমিটার, আর ওখান থেকে আমাদের পান্থনিবাস আরও 2 কিলোমিটার। উড়িষ্যা এন্টার করার পর এটা হলো প্রথম টোল গেট, 500 মিটার দূরে আছে। সত্যি কথা কেন আমরা উড়িষ্যাকে মায়াবী শহর বলি, মানে রেঞ্জটা দেখো, পাহাড় কিন্তু অলরেডি দেখা দিয়ে দিয়েছে আমাদের। আমি জানি না আমার অ্যাকশন ক্যামেরা কতটা তোমাদের ক্লিয়ার দেখাতে পারছি, বাট পাহাড় আমরা কিন্তু দেখতে পেয়ে যাচ্ছি এখান থেকে। ওই যে দূরের রেঞ্জটা যে দেখতে পাচ্ছ ওটা কিন্তু পাহাড়। আর এই হলো উড়িষ্যার মায়াবী পথ। সত্যি কথা, এরকম দু সাইডে সারি সারি গাছ আর এরকম চওড়া রাস্তা, সাইডে এরকম ফুলের বাগান, মানে বাড়িতে এত সুন্দর সুন্দর মানে ফুলের বাগান হয় না এখানে। আমার সত্যি কথা বলতে উড়িষ্যার রাস্তা আমার সব সময় অসাধারণ লাগে। বাংরিপুশি এন্টার করতেই ঠিক এরকম পাহাড়, মানে মাথা থেকে এক খাবলাকে চুল তুলে নিয়েছে, আর এরকম কার্ভ রোড শুরু হয়ে গেছে কিন্তু। আর এখানে পাহাড়ের কালারগুলো দেখো, মানে সে ধূসর কালার, কিন্তু ধূসর, চারিদিকে গাছপালায় ভর্তি, আর সাথে কিন্তু ধূসর পাহাড়। আর এই পাহাড়ে উঠতেই কিন্তু এরকম কার্ভ আসছে, ছোট ছোট কার্ভ আসছে কিন্তু। হ্যাঁ, বাট রাস্তা চওড়া, রাস্তা বেশ চওড়া। এটা একটা টেম্পল এখানে। হনুমান দেখে গেলে চারিদিকে তোমার কিন্তু হনুমান, সরি বাঁদর, এগুলো বাঁদর, হনুমান না, সরি বাঁদর। কোনটা হনুমান কোনটা বাঁদর এখনই ঠিক মতো করতে পারলাম না। প্রচুর হনুমান কিন্তু এখানে। সত্যি কথা বলছি, এই জঙ্গলের মাঝখান থেকে রাইড করছি, জাস্ট আমার নর্থ বেঙ্গলের কথা মনে পড়ে যাচ্ছে কিন্তু। দেখো প্রত্যেকটা পাহাড়ের বৈচিত্র্য কিন্তু আলাদা আলাদা, কিন্তু আমি কেন জাস্ট মনে পড়ে যাচ্ছে কথাটা বললাম যে একই রকম স্ট্রাকচার, কিন্তু প্রত্যেকটা পাহাড়ের বৈচিত্র্য কিন্তু আলাদা। রাস্তা তো খুব খারাপ, সামনেই একটা ডাইভারশন পেলাম। এটা হলো NH49, যে রাস্তাটা পুরো একদম তোমার খিয়ঞ্জরে গিয়ে কানেক্ট করছে। ওরে বাপরে, এ তো পুরো একদম ঝুরঝুরে মাসি হয়ে গেছে। ধুলো দেখো, বাপরে বাপরে ভাই সাহেব, কি লাগছে দেখো জায়গাটা। মানে কি ছেড়ে কি ক্যাপচার করবো সেটাই তো বুঝতে পারছি না। যাই দেখছি তাই সুন্দর লাগছে। খিয়ঞ্জর থেকে মোটামুটি আরো 50 কিলোমিটার আমরা দূরে আছি, আর যাওয়ার পথে ঠিক কিন্তু এরকম একটা রাস্তা, পুরো সিনিক বিউটি, অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। গাছের কালারগুলো না যেন কেউ সবুজ রং ঢেলে দিয়ে গেছে এরকম ভাবে, প্রত্যেকটা গাছের কালার দেখো। খিয়ঞ্জর ঢুকতে না ঢুকতে অলরেডি কিন্তু পাহাড়ের রেঞ্জ দেখতে শুরু করে দিয়েছি। জানি না আমার অ্যাকশন ক্যামেরাতে কতটা কি বোঝা যাচ্ছে, বাট আমরা খালি চোখে দেখছি, জাস্ট অসাধারণ লাগছে। মনে হয় পুরো মেঘে ঢেকে দিয়েছে পাহাড়টাকে। ওই দূর থেকে রেঞ্জটা যা শুরু হয়েছে, আর পুরো জায়গাটা পুরো এরকমভাবে ঘিরে আছে। কিন্তু অ্যাকচুয়াল কিন্তু ওটা কিন্তু খিয়ঞ্জরেরই পাহাড় হবে, আশা তো করা যায়। ঠিক জানি না, তাও আমি তোমাদেরকে সঙ্গে শেয়ার করলাম খিয়ঞ্জরেরই পাহাড় হবে। পুরো মেঘে ঢেকে রেখে দিয়েছে কিন্তু।
অলরেডি কিন্তু আমরা খেয়ঞ্জর কিন্তু এন্টার করেই গেছি বলতে গেলে। হয়তো আর 1 কিলোমিটার মতো বাকি আছে, খেয়ঞ্জর কিন্তু আমরা এন্টার করে গেছি। মানে এন্টার যদি না করতাম তাহলে কিন্তু এরকম পাহাড়ের রেঞ্জ এত সুন্দরভাবে দেখতে পেতাম না। অ্যাকচুয়াল আমরা একটু পিছন দিক থেকে ঘুরে গেছি, খেয়ঞ্জর মার্কেট থেকে হয়ে রাইট সাইড নিয়েছি আমাদের একটু ভুলের জন্য। যাই হোক, ভুলটাও অনেক সময় কিন্তু অনেক ভালো কাজে আসে। খেয়ঞ্জর মার্কেটটা এই চক্করে দেখা হয়ে গেল। তো অলরেডি খেয়ঞ্জরে তো প্রবেশ করে গেছি। এবার এখান থেকে আমাদের যাওয়ার পালা হলো আমাদের যে গন্তব্য, অ্যাকচুয়াল হলো উড়িষ্যার OTDC পান্থনিবাস, খেয়ঞ্জর পান্থনিবাস। এদের অনেক জায়গাতেই আছে এরকম পান্থনিবাস, তার মধ্যে খেয়ঞ্জর একটা। তো খেয়ঞ্জর মার্কেট থেকে 2 কিলোমিটার আসার পর কিন্তু আমরা আমাদের গন্তব্যে চলে এসেছি। আর গন্তব্যটা হলো এই যে সামনে যে বাড়িটা দেখতে পাচ্ছ, এটাই হলো আমাদের OTDCর পান্থনিবাস। ঠিক পাহাড়ের কোলে এরকমই একটা সুন্দর গেস্ট হাউস। চলো গেস্ট হাউসের ভেতরে ঢোকা যাক। এটাই হলো OTDC পান্থনিবাসের গেস্ট হাউস। ভেতরটা কিন্তু সত্যিই খুব সুন্দর। গাড়িটা কোন দিকে রাখবো, গাড়িটাকে অ্যাটলিস্ট এদিকে রাখি, তারপর বাকি কথা তোমাদের সঙ্গে হচ্ছে। ঘড়িতে বাজে বিকেল 4টে আর আমরা এখানে চলে এসেছি OTDC পান্থনিবাসে। আর পান্থনিবাসে ব্যাক সাইড করে তোমাদেরকে জাস্ট একবার ভিউটা দেখাই, চলো শেয়ার করে নিই। আর কোন রুমটাই বা পেয়েছি আমরা সেটাও তোমাদের সঙ্গে দেখাবো। প্রথমত বুকিং তো ফুল ছিল, যা হোক করে মানে কোনো ফ্যামিলি হয়তো ক্যান্সেল করেছে, যার জন্য এটা পেয়েছি। সেটা খুব ভাগ্যের জন্য, নাহলে আমাদের অন্য কোনো থাকতে হতো। ঠিক আছে, যেটা হয়েছে, যেই রুমটা পেয়েছি ভালোই পেয়েছি। চলো এবার ব্যাক ক্যামেরা করে পান্থনিবাসের ব্যাক সাইডটা তোমাদেরকে দেখ। ফার্স্টেই তোমাদের ওই সাইড থেকে আসতে হবে। এরকম ঠিক একটা সুন্দর বাগান সামনে, আমি ঠিক আশপাশটার উপরে ঘুরে দেখালাম। এটা হলো ফ্রন্ট এরিয়াটা, আর এইটা হলো এন্ট্রেন্স, মানে ভেতরের এন্ট্রেন্স, যেটা রিসেপশন এরিয়া বলতে পারো। ওদিকে হলো বেসমেন্ট আছে গাড়ি ফাড়ি রাখার জন্য, ওই ঠিক ওই সাইডটাতে। এর ভেতরটা এইরকম, বেশ বড়, কিন্তু বেশ বড়। এটা হলো রিসেপশন এরিয়া। এটা খুব সুন্দর স্মেল আসছে, মানে কোনো একটা বড় টিম আছে যেখানে রান্না বান্না হচ্ছে। এটা মনে হচ্ছে অ্যাকচুয়াল 3টে ফ্লোর, আমাদেরকে গ্রাউন্ড ফ্লোরই দিয়েছে। যাক, যেটা দিয়েছে ভালোই দিয়েছে, পেয়েছি যে এটাই বড় কথা। এইটা দিয়ে সোজা আমাদের গ্রাউন্ড ফ্লোরের দিকে যেতে হবে, আমাদের রুমটা। আর আমাদের রুম নাম্বার হলো 111। আর ঠিক রুমের ভেতরটা এরকম, যা হোক করে এসেই আগে লাগেজগুলোকে রেখে দিয়েছি। আর আমাদের এরকম একটা সুন্দর বেড দিয়েছে, ডাবল বেড। বেডটা বেশ বড়। এই সাইডে একটা মিরর আছে, হায় হায় হায়, এই সাইডে একটা মিরর আছে। আর এদিকটা উইন্ডোটা এরকম, একটু পুরনো যেহেতু। ম্যাডামের চোখ মুখের অবস্থা খুব খারাপ। একটা বিশাল বড় টিভি দিয়েছে, টিভি কে দেখবে, আমাদের টিভি দেখার সময় নেই। এইখানেও একটা মানে আলমিরা দিয়েছে উইথ মিরর। আর বাথরুমটা যদি তোমাদের সঙ্গে শেয়ার করি, তাহলে বেশ বড় কিন্তু বাথরুমটা। এরকম একটা সুন্দর ছোট্ট আয়না আছে, এখানে একটা বেসিন আছে, আর এইখানে কিন্তু ওয়েস্টার্ন কোমোড। বাথরুমটা কিন্তু বেশ বড়, উইথ গিজারও আছে। আর আমি তোমাদেরকে একবার ব্যালকনিটা শেয়ার করাই, ততক্ষণ তুমি এখানে ড্রেস ফেস চেঞ্জ করো মো, ঠিক আছে? চলো একবার তোমাদের সঙ্গে ব্যালকনিটাও শেয়ার করিয়ে নিই। সেকেন্ড ফ্লোরে খুব সুন্দর একটা ব্যালকনি, বেশ বড়। টেরিসটা কিন্তু বেশ বড়। আমি আমার ইউটিউবে ডিসক্রিপশানের নিচে লিঙ্কটা দিয়ে দেবো, কীভাবে বুকিং করতে হয় সেটাও তোমাদেরকে বলে দেবো, উইথ ফোন নাম্বারটা দিয়ে দেবো। আর এই হলো ওদের টেরিসটা, মানে ছাদটা সেকেন্ড ফ্লোরের। এখানে কিন্তু বেশ বসে অনেকজন মিলে আড্ডা ফাড্ডা দেওয়া যায়। ইভেন ওরা বললো কালকে রাত্রে নাকি এখানে একটা বিশাল বড় টিম এসেছিলো যারা বারবিকিউ করেছিল। আর ঠিক টেরিসের উপর থেকে দেখলে কিন্তু তোমার খেয়ঞ্জর সিটিটাকে এরকম লাগবে। পিছন থেকে একটা সুন্দর পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে কিন্তু। তো চলো
একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিই, তারপর একটু পেট পুজো করতে হবে, যদি সময় থাকে তাহলে একটু ভিউ পয়েন্ট ভিজিট করে আসবো। আর একটা কথা বলে রাখি, ভিডিওটা বিশাল লেন্দি হবে, যার জন্য চেষ্টা করবো ভিডিওটাকে 2টো পার্টে দেওয়ার জন্য। চলো টাটা।